নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা রয়েছেন জনবার্তা নিউজের সাথে। আর এই মুহূর্তে অন ক্যামেরায় আমার আসা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। গুরুত্বপূর্ণ বিষয়টা হলো, আমরা জানি গত 19শে সেপ্টেম্বর 2025 আমাদের দেশের গর্ব, দেশের একটা রত্ন বলা যায়, প্রখ্যাত গায়ক জুবিন গার্গ, যিনি আসাম পুত্র এবং আসামবাসীর ভালোবাসা, সেই জুবিন গার্গের কিন্তু সিঙ্গাপুরে একটা দুর্ঘটনায় মৃত্যু হয়েছে, অকাল মৃত্যু। এবং সেই মৃত্যুটাকে কোনোভাবেই আসামবাসী, ভারতবাসী মেনে নিতে পারছে না। এবং সেটা কি দুর্ঘটনা ছিল নাকি কোনো ষড়যন্ত্র, তার জন্য কিন্তু এসআইটি, সিআইডি ক্রমাগত তদন্ত চালাচ্ছে। এবং সেই ঘটনার সাথে সন্দেহজনকভাবে জড়িত যারা রয়েছে, সিদ্ধার্থ, শেখর জ্যোতি, জুবিনের কাকাতো ভাই সন্দীপন গার্গ, তারপর জুবিনের দুজন দেহরক্ষী অমৃতপ্রভা, তাদেরকে কিন্তু আটক করেছে। আপাতত আদালতের নির্দেশে তাদেরকে 14 দিনের জেল হেফাজতেও পাঠানো হয়েছে। এবং আসামবাসী কিন্তু বলতে গেলে প্রায় 90% আসামবাসী জাস্টিস ফর জুবিন এটাই চাইছে। এবং এই সব কিছু নিয়ে কিন্তু বর্তমানে একদম উত্তাল পরিস্থিতি আসামে। বিভিন্ন দিকে বিভিন্ন রকম ক্ষোভে ফুসছে মানুষ, ক্ষোভ থেকে বিভিন্ন দিকে পুলিশের সাথে কোনো কোনো জায়গাতে দেখা যাচ্ছে পুলিশের সাথে দ্বন্দ্ব তৈরি হচ্ছে। একটা পরিস্থিতি খুব থমথমে পরিস্থিতি। এবং এমন সময় কিন্তু এই পরিস্থিতিতে জুবিন গার্গকে শেষ শ্রদ্ধা জানাতে আসামে এসেছিল রাহুল গান্ধী। তো অবাক করার বিষয় হলো, রাহুল গান্ধী আসামে পা রাখার আগেই তড়িঘড়ি করে বর্তমান বিজেপি সরকারের যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা, তিনি একটা ভাষণে বলছেন যে যখন ভূপেন হাজারিকা মারা গিয়েছিল 2011 সালে, তখন রাহুল গান্ধী কোথায় ছিলেন? রাহুল গান্ধী আসেননি শ্রদ্ধা জ্ঞাপন করতে। কিন্তু অবাক করার বিষয় হলো, ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী যিনি রয়েছেন, তিনি কি ভুলে গেছেন? তিনি নিজেই 2011 সালে যখন তিনি কংগ্রেসে ছিলেন, তখন কিন্তু তিনিই পোস্ট করেছিলেন ছবি সহ, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে রাহুল গান্ধী ভূপেন হাজারিকাকে শ্রদ্ধা জ্ঞাপন করছে। তো এটাই অবাক করার বিষয় যে মুখ্যমন্ত্রী কিভাবে তার সেই পোস্ট ভুলে গেল, নাকি অন্য কোনো কিছু রয়েছে? কারণ স্বাভাবিকভাবে কিন্তু সেই সব ওনার ভাষণ থেকে, পরিস্থিতি থেকে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, নাকি কোনো কিছুর ভয় মুখ্যমন্ত্রীকে পিছু করছে। আজিও আহিছে, আমি ভাল পাইছো, খালি 28 দিনৰ পিছত আহিছে, সেইটো আমি মনত ৰাখিব লাগে। ভূপেন হাজৰিকাৰ ক্ষেত্ৰত একেবাৰে নাহিলে, জুবিনৰ ক্ষেত্ৰত যি নহওক 28 দিনৰ মূৰত আহিব বুলি শুনিছো। অলপ ইম্প্ৰুভ হৈছে অসমৰ ক্ষেত্ৰত, কিন্তু কংগ্ৰেছৰ ঘড়ী এতিয়াও 28 দিন পিছতে দৌৰে। নাহলে কেন এই যে থমথমে একটা পরিস্থিতি রয়েছে, জাস্টিস ফর জুবিন, এই ইস্যুটাকে কিভাবে শেষ করা যায়, জুবিনকে ন্যায় পাইয়ে দেওয়া যায়, তারপর মানুষ যেখানে তীব্রভাবে ক্ষোভে ফুসছে, মানুষকে শান্ত করা যায়, যারা সন্দেহজনকভাবে যাদেরকে আটক করা হয়েছে তাদেরকে কোন কারাগারে রাখা যাবে সেটা পর্যন্ত সেফ মনে করা যাচ্ছে না। তার জন্য অনেক দূরে হাফলংয়ের কারাগার ব্যবহার করতে হচ্ছে। মানে একটা খুব উত্তপ্ত পরিস্থিতি। সেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করার বিষয়ে না ভেবে, সব কিছু না ভেবে এই ইস্যুটার মধ্যে সেই আবার রাজনৈতিক একটা ফায়দা নেওয়ার চেষ্টা, নাকি সেই মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মাকে কোনো ভয় তারা করছে, এটাই সবচেয়ে বড় বিষয়। তো আমরা ব্যাক টু ব্যাক সেই পোস্ট, যেখানে হেমন্ত বিশ্ব শর্মা পোস্ট করেছিলেন রাহুল গান্ধী ভূপেন হাজারিকাকে যেখানে শ্রদ্ধা জানাচ্ছিল, সেই পোস্টের ছবি আমরা দেখাবো রয়েছে আমাদের কাছে। এবং ব্যাক টু ব্যাক সেই ভাষণে, যেখানে রাহুল গান্ধী আসামে পা রাখার আগেই কি বলছিলেন ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী, আর শেষ অবধি রাহুল গান্ধী এসে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করার সাথে সাথে ওনার জুবিনের পরিবারের সাথে দেখা করেছে এবং সংবাদ মাধ্যমের মুখোমুখি তিনি জানিয়েছেন যেন তদন্ত যা হচ্ছে তা যেন ট্রান্সপারেন্ট হয়। তো এসব কিছু মিলিয়ে আমরা সব কিছু দেখাচ্ছি প্রতিবেদনে। নজর রাখবেন জনবার্তা নিউজের পর্দায়। আহিছে, আমি ভাল পাইছো, খালি 28 দিনৰ পিছত আহিছে, সেইটো আমি মনত ৰাখিব লাগে। ভূপেন হাজৰিকাৰ ক্ষেত্ৰত একেবাৰে নাহিলে, জুবিনৰ ক্ষেত্ৰত যি নহওক 28 দিনৰ মূৰত আহিব বুলি শুনিছো। অলপ ইম্প্ৰুভ হৈছে অসমৰ ক্ষেত্ৰত, কিন্তু কংগ্ৰেছৰ ঘড়ী এতিয়াও 28 দিন পিছতে দৌৰে। মই নথকা অনুভৱ যিদিনা হ'ব তোমাৰ, সিদিনা অশ্ৰু নিগল।
circumstances. I mentioned to the family that I would have liked to come under better circumstances, happier circumstances. When I was 17 years old, I went for a mountaineering course in Sikkim. And every day when we would go for training, I would see Kanchenjunga, Mount Kanchenjunga in front of us. And what I liked about the mountain was that it was honest, transparent, unshakable, and beautiful. Today, while I was coming, Gaurav said that Zubinji said that he was Kanchenjunga. And immediately it connected to me that he was Kanchenjunga because he had the qualities of Kanchenjunga. You can see the worth of a person in their house. I just came from Zubinji's house. He had wealth, he had success, and he had humility, which is something that Assam should be extremely proud of. I told Zubinji's father that his wisdom, his support built Zubinji, gave a voice to this wonderful state, and that we all thank him, the entire family, and of course Zubin Garg for what they have done, not just for Assam, but for the whole country. I said, I'm sad when I come here. It's a tragedy that the whole state has faced. I spoke to the family, and they only said one thing to me, that we have lost our Zubin, and all we want is that the truth should be clear. That we who love him so much, and the people of Assam who heard him, whose lives he changed, who also loved him, want to know what happened, and they want to know what happened because they want closure. And I think it is the duty of the government to quickly investigate what has happened, transparently investigate what has happened, and tell the family, Zubinji's widow, his sister, father, other family members, exactly what happened in Singapore. I said that myself and the Congress party are there to support them in any way, and if there's anything we can do, we're more than happy to help.